বিজেপির বিধায়ক শর্বরী মুখার্জি তিনি যেভাবে আসলেন, এসে হচ্ছে যে বললেন যাদবপুরে তাণ্ডব চলবেন, তিনি কে? তিনি কেন আসবেন? এবিভিপির যে মিছিল, তারা 4 নম্বর গেটে হামলা করে, সেখানে জুতো পরে তারা এই প্রতীকের ওপর ওঠে এবং প্রতীককে ভাঙে। শ্রমিক ভট্টাচার্য বলছে এবিপি আমাদের কেউ নেই, শর্বরী মুখার্জি বলছেন যে আমাদের ছেলেদের গায়ে হাত দেওয়া হয়েছে। যেভাবে এবিভিপিকে শ্রমিক ভট্টাচার্য সম্পূর্ণভাবে ত্যাগ করে দিলেন, তা মিটিং চলছিল, ছাত্রদের কি কোনো সমস্যা থাকতে পারে না? সেটা তো শর্বরী মুখার্জি ঠিক করে দেবেন। বিজেপির বহিরাগত গুন্ডারা তারা আমাদের ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব চালালো এবং ভেতরে স্কলার ছাত্র যারা এবিভি করে তারা যুক্ত ছিল এই ঘটনার সাথে। আমরা বলছি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে হবে, ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, খতিয়ে দেখে তাদের প্রত্যেককে শাস্তি দিতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমাদের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ছাত্ররা জেনারেল বডি মিটিং করছিল এবং জেনারেল বডি মিটিং এর সময় হচ্ছে যে এবিভিপির বেশ কিছু স্কলার এবং ছাত্ররা, স্কলারদের তো কোনো রকম ভাবেই ছাত্রদের কোনো মিটিং এ আসারই কথা নয়, সেখানে তারা এসে তাণ্ডব চালায়। অভিযোগ করা হয়েছে এরকম ছাত্রদের তরফ থেকে যে বাঁশ নিয়ে এসে তাদেরকে মারধর করার চেষ্টা করা হয়, তারপরেই সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়, তারপরে সেই ঘটনা সেখানে মিটে গিয়েছিল। আমরা বলতে চাইছি যে কোনো ধরনের ঘটনা আমাদের ক্যাম্পাসে ঘটলে আমাদের ইউনিভার্সিটির অথরিটি এনাফ কেপেবল, তারা সেখানে দাঁড়িয়ে সেই ঘটনা ঘটলে সেই সমাধান তারা করবে। বাইরে পুলিশ প্রশাসন আছে, যদি তারা না করতে পারে তারা করবে। কিন্তু এই যে বিজেপির বহিরাগত গুন্ডারা তারা আমাদের ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব চালালো এবং ভেতরে স্কলার ছাত্র যারা এবিভি করে তারা যুক্ত ছিল এই ঘটনার সাথে। আমরা বলছি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে হবে, ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, খতিয়ে দেখে তাদের প্রত্যেককে শাস্তি দিতে হবে এবং চিহ্নিত করতে হবে। এবং এই যে বিজেপির বিধায়ক শর্বরী মুখার্জি তিনি যেভাবে আসলেন, এসে হচ্ছে যে বললেন যাদবপুরে তাণ্ডব চলবেন, তিনি কে? তিনি কেন আসবেন? তিনি যাদবপুরের বিধায়ক এবং তিনি কসবার একটা বিধানসভা কেন্দ্রে এসে কেন এই ধরনের হুমকি দেবেন বা গুন্ডাগিরি করার চেষ্টা করবেন? তিনি নিজের অঞ্চলে যাচ্ছেন, কি কাজ করছেন জানি না, সেখানে তার অঞ্চলের বাসিন্দারা অভিযোগ করছে যে তিনি তোলাবাজি করছেন, অথচ তিনি এখানে এসে এবিভিপির গুন্ডাদেরকে তিনি সমর্থন করছেন এবং বলছেন যাদবপুরে তিনি ভাঙচুর করবেন, তিনি শেষ দেখে ছাড়বেন, তিনি ছাত্রদেরকে থ্রেটেন করছেন। ফলে এইগুলোর বিরুদ্ধে আমি মনে করি ওনার বিরুদ্ধেও আইনত ব্যবস্থা গ্রহণ করা উচিত। জিবি মিটিংটা কেন হচ্ছে? যখন ছাত্র ভোটই হয়নি তখন জিবি মিটিং কেন? দেখুন, ছাত্র ভোট হয়নি, এতদিন তৃণমূলের সরকার ছিল বলে হয়নি, কিন্তু এখন তো বিজেপির সরকার, তাহলে ছাত্র ভোটটা করানো উচিত। ছাত্র ভোট না হয়ে থাকলেও ছাত্ররা নিজেদের মধ্যে মিটিং করতে পারবে না, এটা তো কোথাও লেখা নেই। আমাদের ইউনিয়ন নেই, তো ছাত্ররা বহু ক্ষেত্রে জেনারেল বডি মিটিং এর মাধ্যমে নিজেদের সমস্যা নিজেদের আলোচনা করে ভিসি প্রভিসি রেজিস্ট্রারের কাছে জমা দেয় এবং সেই দাবিগুলো ছিনিয়ে নিয়ে আসে। তো সেই রকম একটা মিটিং চলছিল, ছাত্রদের কি কোনো সমস্যা থাকতে পারে না? সেটা তো শর্বরী মুখার্জি ঠিক করে দেবেন না যে কে কোন। সেটা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ছাত্ররা তারা ডেকেছিল, তারা নিজেদের মধ্যে নিজেদের সমস্যা নিয়ে তারা মিটিং করছিল। যারা যে সমস্ত ছাত্র আহত হয়েছে তারা প্রত্যেকেই চিকিৎসাধীন ছিলেন, অনেকেই হচ্ছে যে গুরুতরভাবে আহত হয়েছিলেন এবং অনেকে বাড়িতে রয়েছেন। অনেক ক্ষেত্রে আজকে মিছিলেও অনেক ছাত্র এসেছে, কারণ তারা প্রত্যেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে চায়। আমরা 1250 টাকা দিয়েও এখনো এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারি। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে গরিব ঘরের ছেলেমেয়েরা এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসে, তো তাদের জন্য এই ইউনিভার্সিটিটা বেঁচে থাকার খুব প্রয়োজনীয়তা আছে। বিজেপি আসলে চায় না যে এই ধরনের প্রতিষ্ঠানগুলো বেঁচে থাকুক, সরকারি শিক্ষা ব্যবস্থাগুলো বেঁচে থাকুক, তারা প্রাইভেটাইজেশনের পক্ষে, সেই জন্য যাদবপুরকে বারবার আক্রমণের শিকার হতে হয়। অন্যদিকে দেখা যাচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে এবিভিপি বিজেপির কেউ নয় এবং আমাদের কোনো ছাত্র সংগঠন নেই, মানে এখানে তাহলে এবিভিপির হয়ে তাহলে শর্বরী মুখার্জি এলেন। দেখুন, এই কথাটা তো ওনাদের কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন যে শ্রমিক ভট্টাচার্য বলছে এবিপি আমাদের কেউ নেই, শর্বরী মুখার্জি বলছেন যে আমাদের ছেলেদের গায়ে হাত দেওয়া হয়েছে। যেভাবে এবিভিপিকে শ্রমিক ভট্টাচার্য সম্পূর্ণভাবে ত্যাগ করে দিলেন, ক্যাম্পাসের ভেতরে যারা এবিভিপি করে, যারা গুন্ডা বাহিনীকে ক্যাম্পাসের ভেতরে ঢোকালো, তাদের এরপরে কি পরিণতি হবে সেটাই দেখার। আসলে বিজেপি কাদেরকে বাঁচানোর চেষ্টা করছে সেটাও আসলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নিখিল দাস যে নাকি আহত হয়েছে বলে কথা বলা হচ্ছে, আমরা এটাই বলতে চাই সেই নিখিল দাস হক্কল অবরোধের আন্দোলনের সময় মলেস্টেশনের কেসে মূল অভিযুক্তদের মধ্যে একজন, জেলও খেটেছে। তার পরবর্তীকালে 2019 সালে যখন হচ্ছে যে বাবুল সুপ্রিয়র ইনসিডেন্টের সময় ক্যাম্পাস ভাঙচুরের ঘটনা ঘটেছিল, ছাত্রদের উপর আক্রমণের মধ্যে নিখিল দাসকে পাওয়া গিয়েছিল, সে বহিরাগতদেরকে ঢুকিয়েছিল। আবার আজকালকার ঘটনা, তাহলে এবিভিপি বিজেপি বলুন, তারা কাদেরকে নিজেদের প্রেসিডেন্ট বানাচ্ছে, কাদেরকে শেল্টার দিচ্ছেন, কাদেরকে আশ্রয় দিচ্ছেন? শিক্ষার একটা প্রতিষ্ঠান, সেখানে কেমন পরিবেশ হওয়া উচিত সেটা তারা জানেন না। আমরা মনে করি তাদের প্রত্যেকেরই সেই শিক্ষাগুলো পাওয়া উচিত যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে কেমন আচরণ করা উচিত। এটার মধ্যে স্মারক সেটা কিন্তু ভেঙে দিয়েছে এবিভিপি এবং তারা সেটা ক্যামেরায় ধরাও পড়েছে, কিন্তু দেখা যাচ্ছে তারা প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে যে এটা নকশালদের কাজ, তাদের নামে দোষ চাপিয়ে দেওয়া। দেখুন, এটা আমরা একটাই কথা বলবো, ভিডিও ফুটেজ আছে,
সমস্ত কিছু আছে, ছবি আছে। সেখানে গতকালকের এবিভিপির যে মিছিল, তারা 4 নম্বর গেটে হামলা করে, সেখানে জুতো পরে তারা এই প্রতীকের ওপর ওঠে এবং প্রতীককে ভাঙে। সেটা সেই সময় আমাদের অধ্যাপকরা, আমাদের ছাত্ররা সেখানে উপস্থিত ছিল, ফলে সেটার ভিডিও ফুটেজ আছে। ওনারা যে মিথ্যাচার করছেন, ফেক নিউজ যেভাবে ওনারা ছড়ান, সেইভাবে এই মিথ্যাচারটা করছেন। আসলে এই নন্দলাল বসুর তৈরি করা এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক, সেটা কতটা গুরুত্বপূর্ণ, তার কি মানে, সেইটা ওনারা জানেন না। আমরা মনে করি সেই শিক্ষা ওনাদের প্রত্যেকের পাওয়া উচিত। জাতীয়তাবাদী আন্দোলনের বুকে জন্ম নেওয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই প্রতীকের যে গুরুত্ব, সেই গুরুত্বের শিক্ষা, সেইটার যে চেতনা, সেটা আমাদের আছে। আমরা চাই সেই চেতনা ওনাদেরও হোক। বিশ্ববিদ্যালয়ের ভেতরে দেশ বিরোধী কার্যক্রম চলে, দেশ বিরোধী স্লোগান চলে, টুকরে টুকরে গ্যাং, এই সমস্ত কথা বলা হয় আপনাদেরকে, এবং দেখুন, সেটা আমার মনে হয় সেটা ওনাদেরকে প্রমাণ করা উচিত। এই ধরনের মিথ্যাচার করে আমার মনে হয় না কিছু হবে বলে।